এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। 24 জুলাইতে ঠিক যা যা হয়েছিল এবার 26 জুলাইতেও ঠিক তেমন কিছুরই আভাস পাওয়া যাচ্ছে। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের করা মাত্র এক ভুলেই কি এবার তারেক রহমানের গদি উঠতে চলেছে? শিক্ষার্থীদের যারা ফার্মের মুরগি বলে অপমান করেছে সেই শিক্ষার্থীদের নিয়েই এবার রাজপথে নেমেছেন হাসনাত আব্দুল্লাহ। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে তুলোধুনো করে হাসনাত এবার সরাসরি তারেক সরকারের পতন ঘটানোর আলটিমেটাম দিয়ে দিয়েছেন। হাসিনার মতো এবার কি তবে তারেক রহমানকেও কাঁদতে হবে? চারিদিকে এখন শুধু একটাই আলোচনা, আবার কি তবে নতুন কোনো জুলাই আসতে চলেছে? 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে রীতিমতো কানামাছি খেলা শুরু করেছে বর্তমান বিএনপি সরকার। দেশের বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের যখন মাথায় হাত, ঠিক তখনই পরীক্ষার্থীদের বাধ্য করা হয়েছে বুক সমান আর হাঁটু সমান পানিতে হাবুডুবু খেয়ে পরীক্ষার হলে যেতে। কিন্তু ভোগান্তির এখানেই শেষ নয়। পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার্থীরা দেখে প্রশ্নপত্রে মস্ত বড় ভুল। দুইটি সৃজনশীল প্রশ্ন সম্পূর্ণ ভুলভাবে ছাপানো হয়েছে। একবার ভাবুন, পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী যখন নিজের সর্বোচ্চ মেধা খাটিয়ে একটি ভুল প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করে তখন তার মানসিক অবস্থা কতটা দিশেহারা হয়ে পড়ে। এই কাণ্ডের পর যে কেউ আশা করবে শিক্ষা মন্ত্রণালয় হয়তো নিজেদের ভুল স্বীকার করে মাফ চাইবে। কিন্তু তারেক সরকারের শিক্ষামন্ত্রী হাঁটলেন সম্পূর্ণ উল্টো পথে। তিনি ক্যামেরার সামনে রীতিমতো গলাবাজি করে ভেলকি দেখালেন। শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া তো দূরের কথা, উল্টো এই কোমলমতি শিক্ষার্থীদের তিনি মাদকাসক্ত বলে ট্যাগ দিলেন। তবে এখানেই থামেননি তিনি, বরং চরম অপমান করে এই শিক্ষার্থীদের ডাকলেন ফার্মের মুরগি বলে। আর শিক্ষামন্ত্রীর মুখ থেকে বের হওয়া এই একটি কথাই এখন পুরো তারেক সরকারের জন্য সবচেয়ে বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই এক ভুলেই এখন পুরো প্রশাসনের হাওয়া টাইট হওয়ার জোগাড়। তবে শিক্ষামন্ত্রীর এমন কথার পর আর চুপ করে বসে থাকেননি ছাত্র আন্দোলনের বস হাসনাত আব্দুল্লাহ। তিনি মাঠে নেমেই শিক্ষামন্ত্রীকে একেবারে হাটে হাড়ি ভেঙে ধুয়ে দিয়েছেন। হাসনাত একদম কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছেন যে যাদেরকে আজ ফার্মের মুরগি বলে তাচ্ছিল্য করা হচ্ছে সেই মুরগিদের ঘাম আর ত্যাগের উপর পা দিয়েই আজ আপনারা মন্ত্রী চেয়ারে বসেছেন। হাসনাতের চোখ রাঙানি এখানেই থামেনি। তিনি সোজা আঙ্গুল তুলেছেন তারেক রহমান এবং তার দলের বড় নেতাদের দিকে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে নিজেদের বুক পেতে দিয়েছিল বলেই আজ শিলং থেকে এসে কেউ বিশাল নেতা হওয়ার সুযোগ পেয়েছেন, আর কেউ সুদূর লন্ডন থেকে উড়ে এসে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বসেছেন। এই তরুণদের বলিদানের ওপর দাঁড়িয়ে যারা ক্ষমতার মালাই খাচ্ছেন তারাই আজ শিক্ষার্থীদের গিনিপিগ বানাচ্ছে। নেতারা নিজেদের সন্তানদের বিদেশে কড়া নিরাপত্তায় রেখে দেশের সাধারণ ঘরের সন্তানদের নিয়ে ছিনিমিনি খেলছে। কিছুদিন পর পর নতুন নতুন নিয়ম চাপিয়ে দিয়ে শিক্ষার্থীদের নিয়ে রীতিমতো তামাশা চালানো হচ্ছে, আর সেই তামাশা কাজে না লাগলে আবার তা তুলেও নেওয়া হচ্ছে। হাসনাদের সোজা কথা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এই ভেলকিবাজি আর চলতে দেয়া হবে না। পরীক্ষার্থীরা যদি একবার আট ঘাট বেঁধে রাস্তায় নেমে আসে তবে তারেক সরকারের ভিত্তি যে কতটা নড়বড়ে তা এক অর্ধবেলার আন্দোলনেই পরিষ্কার হয়ে যাবে। শিক্ষার্থীদের নিয়ে এমন ছিনিমিনি খেলার পাশাপাশি পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও এখন রীতিমতো লেজে গোবরে অবস্থায় পৌঁছেছে। যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে 24 জুলাইতে লাখো জনতা রাস্তায় নেমেছিল সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। হাসনাত আব্দুল্লাহ তো সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তকমা দিয়েছেন। কারণ দেশের থানাগুলোতে এখন চরম লঙ্কা কাণ্ড চলছে। থানায় ঢুকে খোদ পুলিশকে রামধোলাই দিয়ে আসামিকে সবার সামনে দিয়ে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ প্রশাসন পুরোই নাকানি চুবানি খাচ্ছে অপরাধীদের হাতে। এছাড়া পুলিশের মতো একটি বাহিনীকে আবারও আগের মতো দলীয়করণের নোংরা খেলায় মেতে উঠেছে তারেক সরকার। পুলিশকে স্বাধীন করার কথা থাকলেও তার কোনো দেখা নেই। আবার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবি করা হলেও সরকার সেই দিকে পা বাড়ায়নি। উল্টো সাংবাদিকদেরও দলীয়করণের সব রকম চেষ্টা চলছে। দেশের আইন শৃঙ্খলার এমন চরম অবনতি দেখে সাধারণ মানুষ রীতিমতো হতবাক। প্রশাসনের নাকের ডগায় এমন সব ঘটনা ঘটছে অথচ কেউ টু শব্দটিও করছে না। হাসনাত আব্দুল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সরকার যদি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না পারে তবে সাধারণ মানুষ আবারও রাস্তায় নামবে। শুধু তাই নয়, আইন শৃঙ্খলার এই বেহাল দশার সাথে যোগ হয়েছে বেকারত্বের চরম অভিশাপ। নির্বাচনের আগে তারেক সাহেব বুক ফুলিয়ে কথা দিয়েছিলেন যে তারা ক্ষমতায় গেলে 60 মাসে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবেন। সেই হিসেবে গত 6 মাসে অন্তত 10 লাখ তরুণের চাকরি হওয়ার কথা ছিল। হাসনাত সবার সামনে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কয়জনের চাকরি হয়েছে, কারণ বাস্তব চিত্র তো পুরোই উল্টো। কর্মসংস্থানের বদলে বিএনপি সরকার তরুণ প্রজন্মের হাতে তুলে দিচ্ছে নেশার বড়ি আর অনলাইন জুয়ার দেশ। পুরো দেশ জুড়ে মাদকের ভয়ঙ্কর বিস্তারে
তরুণ সমাজ আজ ধ্বংসের মুখে। বেকারত্বের জ্বালায় মানুষের যখন নাভিশ্বাস উঠেছে, তখন সরকার সাধারণ মানুষকে রীতিমতো ঘোল খাইয়ে চলেছে। একতলা সমান ভবনেও আজ কারো কর্মসংস্থান হচ্ছে না। মানুষ শুধু আশার বাণী শুনছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আইন শৃঙ্খলা আর কর্মসংস্থানের এমন ভরাডুবি চলতে থাকলে সাধারণ মানুষ যে আবারও রাজপথে নামতে বাধ্য হবে, সেই কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন হাসনাত। তারেক সরকারের এই সীমাহীন ব্যর্থতা নিয়ে আজ চারিদিকে শুধু সমালোচনা আর ক্ষোভের আগুন জ্বলছে। অন্যদিকে কর্মসংস্থানের এই আকালের মধ্যেই দেশ জুড়ে শুরু হয়েছে চাঁদাবাজির এক নতুন মহোৎসব। ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। ফুটপাতের হকার থেকে শুরু করে রিকশাওয়ালা সবাই আজ দিশেহারা। একজন রিকশা চালক সারাদিন হাড় ভাঙা খাটুনি করে যদি 200 টাকা আয় করেন, সেখান থেকে 50 টাকায় চাঁদা হিসেবে তুলে দিতে হচ্ছে স্থানীয় ছাত্রদল, যুবদল আর এমপিদের পকেটে। হাসিনা সরকারের আমলের চাঁদাবাজির সেই ভয়ঙ্কর রূপটাই যেন নতুন রূপে ফিরে এসেছে তারেক সাহেবের হাত ধরে। কিন্তু সাধারণ মানুষ এই চাঁদাবাজির রাজত্ব আর মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হাসনাত। 24-এর আন্দোলনে হাজার হাজার মানুষ নিজেদের অমূল্য জীবন বিলিয়ে দিয়েছিল। 30,000-এর বেশি মানুষ চিরতরে পঙ্গু হয়ে গেছে। কিন্তু সেই পাহাড় সম ত্যাগের উপর দাঁড়িয়ে আজ যারা ক্ষমতার স্বাদ নিচ্ছেন, তারা সাধারণ মানুষের সাথে দিন দুপুরে বেইমানি করছেন। হাসনাত অত্যন্ত ক্ষোভের সাথে জানিয়েছেন যে গত 17 বছর ধরে স্বৈরাচারী হাসিনার আমলে যে আসল বিএনপি নেতাকর্মীরা চরম মাইর খেয়েছেন, তারা আজ দলের কোনো ভালো জায়গায় নেই। বরং গত 5ই আগস্টের পর যারা সুযোগ বুঝে নতুন করে বিএনপি সেজেছেন, তারাই এখন ক্ষমতার মূল সুবিধা লুটছে। হাসনাত সেই সত্যিকারের বঞ্চিত বিএনপি কর্মীদের তার নতুন দলে যোগ দেওয়ার ডাক দিয়েছেন। এই চাঁদাবাজি আর লুটপাটের পাশাপাশি সংবিধান নিয়ে যে নতুন ভেলকি শুরু হয়েছে, তারও দাঁত ভাঙা জবাব দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। দলের বড় নেতা সালাউদ্দিন আহমেদ যখন সংবিধানের দোহাই দিয়ে বিভিন্ন কাজের বিরোধিতা করছেন, তখন হাসনাত তাকে রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন। হাসনাতের পরিষ্কার কথা, 24-এর গণ অভ্যুত্থানে মানুষ যখন রাস্তায় নেমেছিল, তখন সেটা কোনো সংবিধান মেনে হয়নি। যদি সংবিধানের প্রতিটি লাইন অক্ষরে অক্ষরে মানতে হতো, তবে আজ সালাউদ্দিন সাহেবের ঠিকানা হতো শিলংয়ের কোনো এক বাড়িতে, আর দলের প্রধান তারেক রহমানের থাকার কথা ছিল লন্ডনে, আর লক্ষ লক্ষ নেতাকর্মীর জায়গা হতো অন্ধকার জেলে। নিজের সুবিধা মতো সংবিধানের অর্ধেক মানব আর অর্ধেকে বুড়ো আঙ্গুল দেখাবো, এমন ভাওতাবাজি আর চলতে দেয়া হবে না। যারা দেশের তরুণদের আত্মত্যাগের সাথে বেইমানি করছে, আলেম সমাজ তাদের কোনোদিন মাফ করবে না। শহীদ ওয়াসিম তাদের কোনোদিন মাফ করবে না। মানুষের আবেগের সাথে এমন ছিনিমিনি খেলা তারেক সরকারের জন্য চরম বিপদ ডেকে আনতে পারে বলে মনে করছেন সবাই। সবশেষে হাসনাত আব্দুল্লাহ পতনের চরম ইতিহাস মনে করিয়ে দিয়ে তারেক সরকারকে এক কঠিন আলটিমেটাম দিয়েছেন। শেখ হাসিনার পুরো পরিবার আমেরিকার নাগরিকত্ব, কানাডার নাগরিকত্ব আর ব্রিটেনের নাগরিকত্ব নিয়ে বিদেশে নিরাপদে আয়েশ করছে। আর বিপদের সময় দলের সাধারণ নেতাকর্মীদের চরম বিপদের মুখে ফেলে রেখে হাসিনা ঠিকই নিজের গা বাঁচাতে ভারতে পালিয়েছে। পাশাপাশি তারেক সরকারের বড় নেতাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে জুলাই মাস প্রতিদিন আসে না, প্রতি বছরও আসে না। কিন্তু যখন জুলাইয়ের সেই উত্তাল রূপ আবারও ফিরে আসবে, তখন কেউ পালানোর পথ পাবে না। হাসিনার পালানোর জন্য অন্তত ইন্ডিয়া ছিল, কিন্তু এই তথাকথিত বাংলাদেশপন্থীদের ইন্ডিয়াও নেবে না, পাকিস্তানও নেবে না। জনগণের ইচ্ছার বিরুদ্ধে গেলে এই দেশের রাস্তার মাঝখানেই তাদের চূড়ান্ত বিচার হবে। শিক্ষামন্ত্রীর সামান্য এক ভুলে শুরু হওয়া এই ঘটনা এখন বড় আকার ধারণ করার অপেক্ষায়। পরীক্ষার্থীদের নিয়ে রাস্তায় নামা হাসনাতের এই হুঙ্কার তারেক সরকারের জন্য নতুন এক ভয়ঙ্কর বিপদের সংকেত। পুরো দেশবাসী এখন চরম উত্তেজনা নিয়ে দিন গুনছে আর অপেক্ষা করছে আসলে শেষ পর্যন্ত কার খেল খতম হয় সেটা দেখার জন্য।